নমস্কার, জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু রিয়েল পলিটিক্যাল অ্যারে। লেটস স্টার্ট দ্য ভিডিও। জার্মান চ্যান্সেলর ইজ ভিজিটিং ইন্ডিয়া। টাইম অ্যান্ড সিচুয়েশন খুবই ইন্টারেস্টিং যখন উনি ইন্ডিয়ায় আসছেন। ওনার ইন্ডিয়া আসার কারণ কি আমরা একটু ডিসকাস করে নেব। ওনার আসার কারণ অনেক কিছু হতে পারে, জিওপলিটিক্যাল রিজনস, ডিপ্লোম্যাটিক্যাল রিজনস, মিলিটারি ডিলস এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমাদের মিডিয়াতে এখন এটাই হেডলাইন চলছে যে ওনার আশাতে ইন্ডিয়া আর জার্মানির মাঝখানে যে সাবমারিন ডিল ইন্ডিয়ান নেভির জন্য প্রজেক্ট 75I সেটা হয়তো ক্লিয়ার হতে পারে। আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে কোনো হেড অফ স্টেট আসার মানে এটা নয় যে শুধু মিলিটারি ডিল করতে আসছেন উনি। রিজনস অন্য কিছু হতে পারে, তাই উই উইল ডিসকাস অ্যাবাউট ইট। আর আমরা মেক শিওর করব যে আমরা আজকে মিলিটারি অ্যাসপেক্টে এই ব্যাপারে কথা বলবো, যে ওনার আশাতে যে প্রজেক্ট 75I ক্লিয়ার হবে কি হবে না। মোস্ট প্রবাবলি হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা এটাও ডিসকাস করব যে প্রজেক্ট 75I কি আর কেন এই ডিলটা এত ডিলে হচ্ছে। হোয়াট ইজ প্রজেক্ট 75I? প্রজেক্ট 75I কি আর জার্মান চ্যান্সেলর ইন্ডিয়া ভিজিট করছেন, এই নিউজটা আসার পর থেকে আমাদের অনলাইন মিডিয়া হেডলাইন্স আর ডিফেন্স সার্কেলে এত চ্যাটার কেন যে প্রজেক্ট 75I হয়তো এবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এটা নিয়ে ডিসকাস করব। প্রজেক্ট 75I হচ্ছে ইন্ডিয়াস ambitious program to acquire 6 next generation AIP equipped conventional submarine, যার নেট ভ্যালু হচ্ছে 70,000 crore, 70,000 কোটি। আর যদি আমরা এটা ডলারে কনভার্ট করি ইটস $8 billion। কারেন্টলি ইন্ডিয়ার কাছে যে ডিজেল পাওয়ার্ড কনভেনশনাল সাবমারিন আছে সেখানে একটা টেকনোলজি মিসিং আছে, সেটা হচ্ছে AIP, এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম। আর প্রজেক্ট P75I এই প্রবলেমটা সলভ করবে। আর এই প্রজেক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটাই যে এই প্রজেক্টের মাধ্যমে আমরা AIPর টেকনোলজি পাবো, হুইচ মিনস ফিউচারে আর আমাদেরকে অন্য কোনো দেশ থেকে সাবমারিন ইম্পোর্ট করতে হবে না, আর আমরা নিজেরাই AIP ইকুইপড ইলেকট্রিক্যাল অ্যাটাক সাবমারিন বানাতে পারবো। ওয়াই প্রজেক্ট 75I ইজ ইম্পর্টেন্ট ডিল ফর ইন্ডিয়া? কেন প্রজেক্ট 75I ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট? যদি আমরা কস্ট হিসেবে দেখি ইটস অ্যান এক্সপেন্সিভ ডিল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ দিস প্রোগ্রাম ইজ দ্য TOT। আমি ইনফর্ম করতে চাই যে ইন্ডিয়ার নিজস্ব ইন্ডিজিনিয়াস হোমগ্রোন AIP ইজ বিং ডেভেলপড বাই DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আর এটির ল্যান্ড বেসড টেস্টিং সফলভাবে সম্পূর্ণ হয়েছে, আর তাড়াতাড়ি অপারেশনাল সাবমারিনে একীভূতকরণ করা কাজ চলছে। কিন্তু আমাদের কাছে এখন এই ক্যাপাবিলিটি নেই, আর ইন্ডিয়ার হোমগ্রোন AIP আসতেও সময় লাগবে। তাই এই ডিলটা ইন্ডিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। আর AIPর TOT জার্মান কোম্পানি থাইসেন গ্রুপ মারিন সিস্টেমের কাছ থেকে ট্রান্সফার হওয়ার পর আমাদের নেভেল ডিফেন্স ইন্ডাস্ট্রির ক্যাপাবিলিটি ইনক্রিজ হবে। আর আমাদের ইন্ডিজিনিয়াস হোমগ্রোন AIPতে যদি কোনো ইম্পর্টেন্ট টেক মিসিং থাকে, আমরা এই প্রজেক্টের থেকে লার্নিং নিয়ে আমাদের ইন্ডিজিনিয়াস হোমগ্রোন AIPকে আরও টেকনোলজিক্যালি স্ট্রেনদেন অ্যান্ড ইভলভ করতে পারবো। ওয়াই প্রজেক্ট P75I প্রোগ্রাম ইজ স্টিল ডিলেড? প্রজেক্ট P75I প্রোগ্রাম বিলম্ব হওয়ার কারণ ছিল উন্নত AIP সিস্টেম সিলেকশন প্রসেস। কারণ এই প্রজেক্টের কম্পিটিশনে যে কোম্পানিগুলো পার্টিসিপেট করেছিল তাদের সিস্টেম চেক করে ইভ্যালুয়েট করতে টাইম লেগেছিল। তারপর দুটো কোম্পানি সিলেক্ট হয়, জার্মানি থাইসেন গ্রুপ মারিন সিস্টেমস, যা অংশীদারিত্ব স্থাপন করেছিল ইন্ডিয়ান স্টেট ওন্ড ম্যাজেকাও ডক শিপ বিল্ডার্স লিমিটেডের সাথে, আর স্পেনের নিভ্যান্সিয়া অংশীদারিত্ব স্থাপন করেছিল ইন্ডিয়ান প্রাইভেট ফার্ম লারসেন অ্যান্ড টুব্রো LNTর সাথে। কিন্তু অনেক ইভ্যালুয়েশন করার পরেও কোনো কমপ্লিট ডিসিশন আসেনি। যদি আমরা ডিফেন্স অ্যানালিস্টদের শুনি, মিডিয়া আর্টিকেলস পড়ি, আমরা জানতে পেরেছি যে একটি ক্রুশাল অ্যাসপেক্ট এই অনগোয়িং ডিলের কারণ ছিল নেভির কঠোর শর্তাবলী, পার্টিকুলারলি ডিমান্ড ফর এ সি প্রুভেন AIP সিস্টেমস। কিন্তু আফটার লং ডিসকাশন অ্যান্ড ইভ্যালুয়েশন করার পর জার্মান কোম্পানি থাইসেন গ্রুপ মারিন সিস্টেমস TKMSকে চুজ করা হয়। কিন্তু তারপরেও ডিলে কেন? তার কারণ থাইসেন গ্রুপ মারিন সিস্টেমস TKMSের AIP সিস্টেম ছোট সাবমারিনে টেস্টেড অ্যান্ড প্রুভেন। কিন্তু অ্যাজ উই নো আন্ডার প্রজেক্ট P75I যে নেক্সট জেনারেশন কনভেনশনাল সাবমারিন তৈরি করা হবে দ্যাট উইল বি লার্জ। আর লার্জার সাবমারিনের জন্য লার্জার রিকোয়ারমেন্টস অ্যান্ড টেকনিক্যাল চ্যালেঞ্জেস আছে, কারণ TKMSের AIPকে প্রসারিত করতে হবে।
যার জন্য এক্সটেন্সিভ টেস্টিং আর ইভ্যালুয়েশন করতে হবে। আরও একটি কারণ হচ্ছে প্রাইস আর কস্ট নেগোসিয়েশন। যখন কোনো ইম্পর্টেন্ট টেকনোলজি টিওটি টেকনোলজি ট্রান্সফার ডিমান্ড করা হয় অন্য কোম্পানির কাছ থেকে, অনেক কোম্পানি রাজি হতে চায় না, আর যারা রাজি হয় তারা অনেক পয়সা ডিমান্ড করে। তো প্রাইস নেগোসিয়েশনে অনেক সময় টাইম লেগে যায়। আর আমরা জানি যে ইন্ডিয়াতে কোনো প্রজেক্ট ডিলে হওয়ার আরেকটি মেন রিজনস আছে স্ট্রিনজেন্ট বিউরোক্র্যাটিক প্রসেস। বাট এই যে এত ডিসকাশন অ্যান্ড ডিবেট যে জার্মান চ্যান্সেলরের ভিজিটে হতে পারে P75I প্রজেক্ট ক্লিয়ার হয়ে যাবে, এটা বলা মুশকিল, কিন্তু যদি হয়ে যায় খুবই ভালো। এই ডিসকাশনের এন্ডে আমি এটাই বলতে চাই যে প্রজেক্ট P75 কালভারি ক্লাস সাবমারিন ডেভেলপমেন্ট আমাদের কোম্পানিদের ফাউন্ডেশন ক্যাপাবিলিটি ডেভেলপ করার সাহায্য করেছিল, আর প্রজেক্ট P75I আমাদের কোম্পানিদের নেক্সট জেনারেশন টেকনোলজি ডেভেলপমেন্ট ক্যাপাবিলিটিতে সাহায্য করবে, আর আমাদের ইন্ডিয়ান নেভিকে ফিউচারিস্টিক অ্যান্ড পাওয়ারফুল নেভেল কনভেনশনাল সাবমারিন দেবে, যা আমাদের ইন্ডিয়ান ওশান রিজিয়নকে প্রোটেক্ট করতে সাহায্য করবে। তাই প্রজেক্ট P75I ইজ ভেরি ইম্পর্টেন্ট। গাইজ, আজকের জন্য ডিসকাশন এখানেই শেষ। আশা করছি তোমাদের সবার আমার এই ভিডিও পছন্দ হয়েছে। আর যদি কোনো ভিডিওতে প্রবলেম থাকে, আগেন প্রথম ভিডিওতে যেমন আমি বলেছিলাম, যদি কোনো প্রবলেম থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে থাকবে আমার ভিডিওতে, আমার ভয়েস স্কিলে অ্যান্ড আমার ভিডিও মেকিংয়েও। তাই হোপ ইউ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব দ্য ভিডিও, প্লিজ সাপোর্ট মি। লেটস এন্ড দিস ইয়ার। থ্যাংক ইউ।